নমস্কার। এই ভিডিওর আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণের ১৬,০০০ স্ত্রী। বহু লোক বহু জায়গায় উল্লেখ করেন বা বলেন শ্রীকৃষ্ণের ১৬,০০০ স্ত্রী ছিল। অনেকেই সে কথা লেখেনও যে শ্রীকৃষ্ণের ১৬,০০০ স্ত্রী ছিল। অনেকে আবার বলেন যে ১৬,০০০ গোপিনীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছিল। বস্তুত ১৬,০০০ গোপিনী শব্দটা সম্পূর্ণ অসত্য কথা। কারণ গোপিনী শব্দটার অর্থ হল গোপবধূ বা গোপবালা বা গোপরমণী, যারা দুগ্ধজাত দ্রব্য বা দুধ বিক্রি করতেন সারা রাজ্যে এবং এইভাবেই তাদের জীবিকা নির্বাহ করতেন। এই গোপেদের কুলপতি ছিলেন নন্দ, যিনি ছিলেন কৃষ্ণের পালক পিতা। গোপিনীদের সঙ্গে যে শ্রীকৃষ্ণের বিয়ে হয়নি তার কারণ শ্রীকৃষ্ণ ব্রজ বা বৃন্দাবন ছেড়ে 11 বছর বয়সে মথুরাতে চলে আসেন এবং কোথাও এই উল্লেখ পাওয়া যায় না যে এই 11 বছর বয়সের মধ্যে বালক কৃষ্ণ বিবাহ করেছিলেন। আর এই গোপিনীরা ছিলেন বৃন্দাবনবাসী বা ব্রজবাসী এবং ভবিষ্যতে শ্রীকৃষ্ণ কখনোই ব্রজ বা বৃন্দাবনে ফিরে যাননি। বস্তুত কৃষ্ণের স্ত্রীর সংখ্যা কোথাও উল্লেখ পাওয়া যায় 5, কোথাও 8, কোথাও বা 7। মূল মহাভারতে কৃষ্ণের দুজন স্ত্রীর কথা সর্বাধিক উল্লেখিত। একজন হচ্ছেন রুক্মিণী, অপরজন সত্যভামা। তাহলে প্রশ্ন হচ্ছে এই ১৬,০০০ স্ত্রীর বিষয়টা আসছে কোথা থেকে? বস্তুত সংখ্যাটা ১৬,০০০ নয়, ১৬,১০০। এই বিষয়টা সম্পূর্ণ জানতে হলে আমাদের জানতে হবে নরকাসুরের কথা। নরকাসুর ছিলেন প্রাগজ্যোতিষপুরের রাজা। এখন প্রাগজ্যোতিষপুরটা কোথায়? প্রাগজ্যোতিষপুর হল বর্তমান আসাম, মেঘালয় এবং বর্তমান বাংলাদেশের উত্তরের কিছু অংশ নিয়ে ছিল এই প্রাগজ্যোতিষপুর রাজ্য। এই প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুর, এনার প্রকৃত নাম ছিল নরক। এবার অসুর কেন হলো সে কথা একবার জেনে নেওয়া যাক। কথিত আছে তিনি প্রথম জীবনে যথেষ্ট ভালো শাসক ছিলেন বা সুশাসক ছিলেন। পরবর্তীকালে বাইরের কিছু লোকের সংস্পর্শে এসে, যাদেরকে তখনকার দিনের লোকেরা অসুর হিসেবে চিহ্নিত করত, তিনিও অসুরে পরিণত হন এবং তখন থেকে তাকে নরকাসুর বলে চিহ্নিত করা হয়। তিনি এরপর থেকে ভয়ঙ্কর অত্যাচারী হয়ে ওঠেন। তার শাসনে প্রজারা অতিষ্ঠ হয়ে ওঠে। তিনি বহু রমণীকে নিজের কারাগারে বন্দী করেছিলেন। এই রকম পরিস্থিতিতে কোনো এক সময় সত্যভামা, কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণকে এই নরকাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেন। এরপর কৃষ্ণ এবং সত্যভামা মিলিতভাবে প্রাগজ্যোতিষ রাজ্যটি আক্রমণ করেন। উল্লেখ্য, রাজ্যটির নাম প্রাগজ্যোতিষ ছিল। তার যে রাজধানী ছিল সেটা ছিল প্রাগজ্যোতিষপুর, কিন্তু অনেক জায়গাতে রাজ্যটিকেও প্রাগজ্যোতিষপুর বলে উল্লেখ করা হয়েছে। কাজেই প্রাগজ্যোতিষ রাজ্য বা প্রাগজ্যোতিষপুর রাজ্য একই ব্যাপার। আর এর ভৌগোলিক অবস্থান এই ভিডিওতে আমি আগেই বলেছি। যাই হোক, এই রাজ্যটি আক্রমণ করার পর কৃষ্ণ এবং সত্যভামা মিলিতভাবেই মূর নামক এক অসুরকে বধ করেন। এই মূর ছিল নরকাসুরের প্রধান সেনাপতি।
এই মূঢ়কে বধ করার জন্যেই কৃষ্ণকে পরবর্তীকালে মুরারি নামেও চিহ্নিত করা হতো। মূঢ়কে বধ করার পর কৃষ্ণ ওই নরকাসুরকে বধ করে এবং সুদর্শন চক্র দিয়ে তার মাথাটি কেটে দেন। এরপর তিনি নরকাসুরের ছেলে বা পুত্র ভগদত্তকে ওই রাজ্যের নরপতি হিসেবে ঘোষণা করেন এবং সিংহাসনে বসান। এই সঙ্গে সঙ্গে তিনি অদিতির কুণ্ডল উদ্ধার করেন এবং ওই নরকাসুরের কারাগারে থাকা 16,100 রমণীকে উনি মুক্ত করে দেন। এর পরে যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো ওই 16,100 রমণী কৃষ্ণকে এসে বলেন, আপনি আমাদের মুক্ত করেছেন এ কথা ঠিক, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমরা তো এখন সমাজের চোখে পতিতা, কুলোটা, আমাদেরকে তো সমাজ গ্রহণ করবে না, তাহলে আমাদের কি হবে? এর পরিপ্রেক্ষিতে কৃষ্ণ তাদের প্রশ্ন করেন যে তাহলে তাকে কি করতে হবে? তখন তারা বলেন, আপনি আমাদেরকে বিবাহ করুন, আপনি যদি আমাদেরকে স্ত্রীর মর্যাদা দেন তাহলে সমাজ আমাদেরকে মেনে নেবে। এই কথাতে কৃষ্ণ এই 16,100 রমণীকে প্রতীকী বিবাহ করেন। প্রতীকী কেন বলছি? এদের সঙ্গে যে কৃষ্ণের কোনো রকম দৈহিক মিলন হয়েছিল বা তাদের মধ্যে কোনো সন্তান উৎপাদন হয়েছিল এমন কোনো তথ্য কোনো পুরাণে বা কোনো জায়গাতেই পাওয়া যায় না। অর্থাৎ আমরা যদি পুরাণ থেকে কৃষ্ণ চরিত্রকে বিশ্বাস করি তাহলে এই সিদ্ধান্তে উপনীত হতে হয় যে সেই বিবাহগুলো ছিল বা সেই বিবাহটা, সেই 16,100 রমণীকে একসঙ্গে বিবাহ করাটা ছিল প্রতীকী মাত্র, তাদের সঙ্গে কৃষ্ণের কোনো দৈহিক সম্পর্ক হয়নি। এর পরটা আমি ছেড়ে দিলাম আমার মাননীয় দর্শকদের ওপর, তারাই বাকিটা চিন্তা করুন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং বেল আইকনে প্রেস করে আমাকে আপনাদের কাছে পৌঁছতে সাহায্য করবেন। ভালো থাকবেন। নমস্কার।